সাধারণ জনগণের সাথে সুখ দুঃখের আলাপ করে, সুখ দুঃখে ভাগাভাগি করে নেন এবং জনগণ যার উপর আস্থা রাখেন সেই রানা আমির ওসমান রানা ভাই উপস্থিত আছেন আমাদের এখানের বগিয়া ইউনিয়নের বিভিন্ন ইউনিটের সভাপতি সেক্রেটারি, ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এবং অত্র এলাকার গণ্যমান্য মাতব্বর ও সাধারণ জনগণ। আমি একটা কথাই বলবো যে আমরা যারা রাজনীতি করি আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্ন একজন ব্যক্তিত্ব। আমাদের এই সরকার ঘোষিত যে স্মার্ট বাংলাদেশ করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ধারাবাহিকতায় যে সামনে যে উপজেলা নির্বাচন, তাতে আমাদের কাছে মনে হয় যে রানা আমির ওসমান রানা ভাই একজন পরিষ্কার রাজনীতিবিদ, যার কোনো খুঁত নেই, যার বিরুদ্ধে আজ পর্যন্ত সে এতকাল 37 বছর রাজনীতি করেছেন, যার কোনো দুর্নীতি নেই, যার কোনো পরিষ্কার কোনো অপরাধ, কোনো মেলি কোনো নেই, কোনো প্রকার কোনো দুর্নাম নেই। সেই রানা আমির ওসমান রানা ভাইকে আমরা সবাই মিলে সমর্থন দিয়ে এবং বিপুল ভোটে এই বগিয়া ইউনিয়নের থেকে জিতাবো এই আশাবাদ ব্যক্ত করেন সভাপতি। দাদা ভাইয়ের সাথে আমার আগ্রহ সম্পর্ক ছিল, ভাইয়ের সাথে কথা বলছি, আমি দাদা ভাইয়ের দেখতে পছন্দ করি, আমি তারা ভোট দেবো। আমার মতে আপনারাও সবাই দাদা ভাই যদি জয়যুক্ত করতে পারে সেই সব সবাই সবার কাছে আকুল আবেদন, আপনারা সবাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, সেটা ভালো। বড় ভাই জনাব মোহাম্মদ সাহেবুল্লাহ ভাইকে। আসসালামু আলাইকুম। রানা ভাইস্তি তার চাষারে 2 বার করেছি, এবার চাষা দাঁড়াই না, এবার তাকে আমরা সবাই মিলে ভোট দিয়ে জয়যুক্ত করব। এইগুলো আবার মকবুল মন্ডলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পথসভার সম্মানিত উপজেলা ক্যান্ডিডেট আমির ওসমান রানা ভাই, তার সঙ্গসাথী আমাদের মাগুরা 1 আসনের সম্মানিত সংসদ সদস্যর পিতা উপস্থিত এই ইউনিয়নের বিভিন্ন এলাকার থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আমরা সামনে উপজেলা নির্বাচন, প্রার্থী এখনো কয়জন হয়েছে না এই জানি না, তবে প্রথম জানলাম রানা ভাই উপজেলার প্রার্থী। আমরা ওনার চাচাকে 2-1 বার বানাইছি, ইনশাল্লাহ এবারও হয়তো ওনাকে বানাবো। 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি অজিত দাদা। আমার যদি একটু কথা বলতে একটু বেশি দেরি হয় আপনারা মনে কারণে আমি সেই কথাগুলো বলে যাচ্ছি। আমার বয়সও শেষ, আর জানি না, আমি একটু কথা বলবার একটু সময় লাগতেছে, মনে কিছু করবেন না। আমাদের যে এই যে আমরা মাগুরাবাসী, আমরা সাকিবুল হাসান যখন আমাদের এই বাংলাদেশে আইছে, আমাদের 1 নম্বর ওয়ার্ডে মাগুরায় একেতে যখন হয়েছেন, অনেক লোকের মনে কষ্ট আছে, অনেক লোকের মনে আনন্দ আছে, এটা কিন্তু বাস্তব আমার মনে, আমি অধিক আমার মনে কয়। কিন্তু এর একটা কথাই চিন্তা করে দেখবেন আপনারা, যে সারা পৃথিবী জয় করে যখন শেখ হাসিনার কাছে আইছে, শেখ হাসিনা তার আপন মনে করে সে কি মনে করেছে, সে মনে করছে যে সারা পৃথিবীতে আমার বাংলাদেশকে চেনাইয়ে যে দেশে সেই আমার সাকিবুল হাসান তার উপহার দেশে কি আমাদের মাগুরার 1 আসন, সেই কারণে তার উপহার দেশে, এটা কিন্তু ভুল না। আমরা এবার বলতে চাই, আমরা পুরন শেখ হাসিনা যখন নতুন আনিছে না মাগুরায়, আমরাও মনে করি যে এবার আমরাও এবার নতুন আনবো। আজকে আমার বলার কিছু নাই, রানা ভাই নতুন ক্যান্ডিডেট, আমরা পুরন যথেষ্ট খাইছি। আমাদের কথা হচ্ছে যে আমাদের ওয়ার্ডটা যাতে রানা ভাইতে জয়যুক্ত করতে পারি, এই আমার বক্তব্য, তাছাড়া আমার বক্তব্য নেই। রানা ভাই আমরা ভিতরে আছি। সামনে উপজেলা নির্বাচন দলীয় কোনো মনোনয়ন কাউকে দেয় নেই, এই জন্য আমরা যারা দল করি তারা একটু চিন্তা ভাবনার ভিতরে আছি। তারপরেও আমরা ৭৬ সালের এই আওয়ামী লীগের সাথে জড়িত, এই রানা কিছু ছেলে পেলে যদি মাগুরার
দুর্দিনী ছাত্রলীগ যুবলীগের হালনাদত মনে হয় মাগুরা জেলা আওয়ামী লীগ থাকবে। তো তাদেরই একজন হাতিয়ার স্বরূপ রানা। রানা আমার ছোটো ভাই ক্লাসমেট, আমার ভাইনের ক্লাসমেট। আমার সাধ্য অনুযায়ী আমি রানার জন্য আমাদের ওয়ার্ড থেকে ভোট যেভাবে জোগাড় করা যায় আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি। পক্ষ নিন একটা জিনিস, জননেত্রী শেখ হাসিনা যখন স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে, আমরা চাই এই বগিয়া ইউনিয়নের এই নির্বাচন থেকেই শুরু করে আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব সাকিব আল হাসানের মাধ্যমে আমরা এই রানা ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে আমরা মাগুরা স্মার্ট বাংলাদেশ শুরু করব ইনশাল্লাহ, এবং এমপি সাকিব আল হাসানের হাতকে আমরা শক্তিশালী করব বলে আশাবাদ ব্যক্ত করি। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন প্রবীণ আওয়ামী লীগের আমাদের যুবলীগের সাবেক সভাপতি মনু ভাই। রানা আমিন, আমি উপস্থিত নেতৃবৃন্দ, আমি বগিয়া ইউনিয়নের পক্ষ থেকে আমি শুধু একটি কথাই বলতে চাই। আমার মনে হয় সবাই নতুন মুখকে চায়, সবাই নতুনকে চায়। জননেত্রী শেখ হাসিনা যেরকম নতুনকে পছন্দ করে, বগিয়া ইউনিয়নবাসীও মাগুরা জেলাবাসীও নতুন নতুন মুখ চায় এবং বগিয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিপুলভাবে ৪ নং বগিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভাইকে এই নির্বাচনী পথসভায় কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ছোট ছোট যারা মানুষ আছে এক একজনকে সমর্থন করবে, এটাই নিয়ম। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে মার্কার উপরে আমরা অটুট থাকি সেটা তিনি তুলে নিয়েছেন। তা সেই হিসাবে আমার উপস্থিতির উপরে যে ক্যান্ডিডেট সাহেব এসেছেন তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি, এবং বিশেষ করে তিনি যে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমাদের বিশেষ করে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, তার প্রতি আমার সমবেদনা আমরা সেই হিসেবেই আমরা তার প্রতি রাখব এবং তার প্রতি আমাদের সমবেদনাও থাকবে। 8ই মে উপজেলা নির্বাচনের আমাদের প্রার্থী এখন আমাদের মাঝে উপস্থিত, জননন্দিত ক্রিকেটার, বিশ্বনন্দিত ব্যক্তিত্ব আমাদের মাননীয় এমপি সাকিবুল হাসান, আমার এই ইউনিয়নের এবং আমাদের কমন দুলাভাই। আমরা রানা আমিন উসমান রানা ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে 8ই মে আমরা তার মাগুরা প্রদক্ষিণ করব। উভয় পক্ষই সক্ষম হব, কারণ এটা আমার ইউনিয়ন। এখানে আমরা এমন একজনকে আপনার সামনে এনে দিছি যে ইনশাল্লাহ জননেত্রী যে সুযোগ করে দিয়েছে আপনাদের পছন্দ করার, হয়তো এমন কাউকে আপনারা পেতে পারতেন না, হয়তো আপনার ভালো লাগছে না কিন্তু ভোটটা তাকেই দিতে হলো প্রতীকের উপর, কিন্তু এবার কিন্তু আপনার পছন্দের সুযোগ আসছে। আপনি পছন্দ করে দেখেন, আপনি কানা নয় অন্ধ নয়, চোখটা খোলেন, খুলে দেখেন যে সমগ্র সময় আগামী 5টা বছর যার সাথে পার করবেন তার অতীতটা কেমন। কারণ মানুষ কিন্তু ক্ষমতা হাতে পেলেই তার চরিত্রটার বহিঃপ্রকাশ ঘটায়। তো ইতিপূর্বে রানা আমির উসমানের চরিত্রে কি ছিল আর অন্য যারা আছে তাদের সাথে কম্পেয়ার করেন। আমি আবারও মনে করাই দিতে চাই, যারা আমার ভাই, যারা আমার ভাস্তে, যারা আমার চাচা, আমার ইউনিয়নে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ আমি আশা করছি না। আমি আমার ইউনিয়নে সর্বোচ্চ ভোট পেয়ে আমি আমার প্রার্থীর জয় আশা করছি। এই লম্বা সময় একসাথে থাকবো, আপনারা আমাকে যেভাবে দেখবেন আমিও আপনাদেরকে ঠিক সেইভাবেই দেখব। এটাই বর্তমান জননেত্রীর সবচেয়ে বড় ঘোষণা। এখন আর পিছে খেলার সময় নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের অভিভাবক এখানে উপস্থিত আছেন, আপনাদের ভোটে নির্বাচিত এই এলাকা থেকে সর্বাধিক ভোট দিয়ে মহান জাতীয় সংসদ সদস্য করেছেন জননেত্রী শেখ হাসিনা, যাকে বলেছেন বাংলার রত্ন, আমাদের সাকিব আল হাসানের গর্বিত পিতা, আমার অভিভাবক জনাব মাসুক রেজা পুতিন, এই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আপনাদের নেতা, আমার নেতা, আমাদের নজরুল চাচা,
আমার সাহেব, আমাদের অভিজ্ঞ দাদা, আমাদের সমস্ত মুরব্বী, আমি সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, সবাই এখানে আমাকে সমর্থন দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, এই এলাকায় আমার নিজস্ব কোনো লোক নাই, আপনারা সবাই আমার লোক, সবাই আমার ভোট করবেন। আমি বাকি জীবন আপনাদের জন্য শুধু দেওয়ার জন্য বসে থাকবো।